হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। বছরের সবথেকে সেরা গানটা ড্রপ করা হলো, যে গানটা রীতিমতো ব্লকবাস্টার হতে চলেছে। আমি কথা বলছি হিমেশ রেশমিয়া অভিনীত ব্যাডাস রবি কুমার মুভির দিলকে তাজমহল মে গানটির কথা। গানটি গেয়েছেন হিমেশ, সুর দিয়েছেন হিমেশ। এই গানটা অ্যাকচুয়ালি ঠিক কী হয়েছে সেটাই বোঝা যাচ্ছে না। মানে গানটা তো যা হোক একটা হয়েছে, কেন বলছি সে কথায় পরে আসছি, কিন্তু নাচটা এরকম কেন? ভিলেন নির্দেশ দিয়েছে যে মরার আগে সবাইকে আনন্দের সাথে ডান্স করতে হবে। কেউ যদি দুঃখ মুখ করে থাকে তাহলে ভিলেন তার 12টা বাজিয়ে দেবে। তো সবাই মরুভূমির মধ্যে টিম নিয়ে ডান্স করতে শুরু করে দেয়। আর হিমেশ এবং প্রভুদেবা দুজনে মিলে কলগেটের বিজ্ঞাপনের মতো হা হা করে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়তে থাকে, তাও আবার একে অপরের মুখের সামনে এসে। মানে এসব কি? এটা ঠিক কী ধরনের কোরিওগ্রাফি? কার মাথা থেকে এরকম মাস্টারপিস ডান্স স্টেপ এসেছে ভাই? আর গানটা যা হোক হয়েছে এই কারণেই বললাম, কারণ এরকম ভুলভাল গান আমরা কিন্তু আগেও শুনেছি। 2024-এর সবচেয়ে বড় মুভি পুষ্পা 2-এর কিসিক আর ফিলিংস তারই কিন্তু উদাহরণ। কিন্তু যেহেতু গান দুটোতে আল্লু অর্জুনের মতো অত বড় স্টার ছিল, তাই সেই গান দুটো উতরে যায়। কিন্তু এই গানটাতেও যদি সেরকমই কোনো বড় স্টারকে দিয়ে অভিনয় করানো হতো তাহলে হয়তো এই গানটা উতরে যেত। কিন্তু ডান্স, ওটা তো মারাত্মক লেভেলের খারাপ হয়েছে। মানে আমি ঠিক বুঝতে পারছি না হিমেশ এক্স্যাক্টলি কী করার চেষ্টা করছেন। এই পাজলটা বোধহয় মুভি রিলিজ হলেই তবে বোঝা যাবে। তবে উনি যদি সিরিয়াসলি এই মুভিটা বানিয়ে থাকেন এবং এই মুভি থেকে যদি কয়েকশো কোটির বক্স অফিস কালেকশনের কথা ভেবে থাকেন, তাহলে বলতে বাধ্য হচ্ছি হিমেশবাবুর চিন্তাভাবনায় সত্যিই কিছু সিরিয়াস প্রবলেম হচ্ছে। যাই হোক, আমার তো এই গানটা রীতিমতো হাস্যকর লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।